আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটি গরু মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আজকে 16ই ডিসেম্বর। সো বাসায় সবাই বিরিয়ানি খাইতে চাইতেছে, তাই বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে তেল দিয়ে পরিমাণ মতো প্রায় 2 কাপ তেল দিয়েছি, কারণ আমি এই মাংসের মধ্যেই পোলাও এবং মাংস একসাথে বিরিয়ানি রান্না করা হবে, তাই আমি তেলটা একেবারেই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়েছিল, আমি রসুন পেঁয়াজের পেস্ট করাটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি তেজপাতা দেওয়ার পরে আমি হাতে তৈরি গরম মশলা, লং, এলাচ, দারচিনি এগুলো সব গুঁড়ো করা দিয়ে দিলাম। শাহি জিরা একসাথে দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিলাম। আজকে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া একদমই ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ আর গোলমরিচের দ্বারাই যে ঝালটা হয় ওটা দিয়ে রান্না করব। তা আমি এখানে বেশ অনেকগুলোই কাঁচামরিচ দিয়েছি, প্রায় 15-20টার মতন। এখন এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কিলো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা ভালো করে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে কষিয়ে নিব, মশলাটার সাথে ভালো করে ভুনে নিব। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। আমি এখন কিছু গোলমরিচ দিয়ে দিলাম। আমি লবণ ব্যবহার করিনি, লবণটা আমি একটু পরে দিব। এভাবে আমি ভালো করে নেড়েচেড়ে ভুনিয়ে নিব। ভালো করে ভুনিয়ে এ পর্যায়ে ঢেকে দিব। এখন 15, দেখেন গ্যাসের ফ্লেমটা আমি খুবই মিডিয়ামে দিয়েছিলাম, এখন আর একটু কমিয়ে দিলাম। এতে আস্তে আস্তে কষা হবে। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি আবারও ঢেকে দিব। এভাবে ঠিক 15-20 মিনিট পরে আমি আবারও তুলে নেব এবং এখানে কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে ভাজির কাজটা সেরে নিচ্ছে এদিকে, আর ওইদিকে মাংসটা কষাতে দিয়েছি। দেখেন আমার মাংসটা প্রায় কষে এসেছে, কষা হয়ে গেছে। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে চালের মেজারমেন্টটা দেখাবো। আমি এই কাপ দিয়ে 3 কাপ চাল নিয়েছি, মানে সমান 1 কেজি চাল। 1 কেজি চালে 3 কাপ চাল হয়েছে। আমি 3 কাপের এই কাপটা দিয়েই 6 কাপ পানি নিলাম। এই 6 কাপ পানি আমি এখন মাংস কষানো হয়ে গেছে, এই কষানো মাংসের মধ্যে পানিটা দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে দিব, দিয়ে এই পানিটা পাক ওঠার জন্য অপেক্ষা করব। দেখেন আমি সম্পূর্ণ পানি দিইনি, আমি কিন্তু 5 কাপ দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ থেকে একটু কম পানি রেখে দিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা আমি কিন্তু অনেক আগেই ধুয়ে, প্রায় 20 মিনিট চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা নাড়া দিয়ে এখন আমার চালটা অ্যাড করার পালা। চালটা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন চাল ভিজিয়ে রেখেছি, কারণ এই চালটা আমার পুরাতন চাল, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতন। দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে নিব। মাঝে মাঝে আমি এইভাবে ঢাকনা তুলে নাড়া দিয়ে নিচ্ছিলাম। আমার চুলার আঁচটা কিন্তু এবার অনেক কম। এখন আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর পর আমি এটা উদাম করছি, করে করে নাড়া দিয়ে নিচ্ছিলাম। দেখেন গ্যাসের ফ্লেমটা আমি অনেকটা কম রেখেছি।
গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেছি। এখন আমি এর মধ্যে কিছু আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দিব। এটা এই পর্যায়ে দেখুন অনেকটা পানিটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দুধ, যে পরিমাণ পানি বাদ দিয়েছিলাম ওই পরিমাণে দুধ, জাল করা দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দমে দিয়ে রাখবো প্রায় 15-20 মিনিটের জন্য। আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে নাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। প্রায় 15-20 মিনিট পরে দেখেন আমার একেবারে বিরিয়ানিটা হয়ে গেছে। একদম ঝরঝরা সুন্দর বিরিয়ানি হয়েছিল, খুবই সুস্বাদু। দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক কতটা, এই দেখেন কতটা ঝরঝরা এবং একটুকু কিছু হয়নি, পুরোটা সিদ্ধ হয়েছে ভালো করে। এবং আমি গোস্তটা দেখিয়ে দিই আপনাদেরকে। গোস্তটা একদম রোয়া রোয়া খুলে যাচ্ছে, এত সফট হয়েছিল। আমার এই রেসিপিটা এইভাবে ফলো করে রান্না করলে আপনারা পারফেক্ট ফলাফল পাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।